আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজ আমার খুব সুন্দর জেট প্ল্যান্ট নিয়ে চলে এসেছি। আর এই গাছগুলা এত পরিমাণে বাড়ে আর কাটিং করা লাগে। না করলে কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো এই গাছগুলা আমি আজ কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর যে আপুটা এটা রিকোয়েস্ট করছিল সেটা হচ্ছে, আপুটার নাম হচ্ছে সাবরিনা হক হয়তোবা। তো আপু আমাকে বলেছিল, আপু যে গাছগুলা লাগিয়েছেন জেট প্ল্যানের ওটার একটু আপডেট দেন। তো সেই মুহূর্তে তো আসলে আর দিতে পারিনি। আপুকে বলেছিলাম আপু দিব। তো আসলে কমেন্টসের কথা বললে অনেক সময় অনেক আপুরা আমাকে আবার মানে নতুন করে আবার কমেন্টস করে যে আপু আমরাও কিন্তু আপনার ভিডিও দেখি, আমরাও কমেন্টস করি। হ্যাঁ, অবশ্যই আপনারা আমার ভিডিও দেখেন এবং এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, ভালোবাসেন বিধায় কিন্তু আমি এত দিন ধরে এখনও টিকে আছি যে গাছের ভিডিও দিয়ে। কারণ খুব একটা যে এখান থেকে কোনো কিছু হয়েছে কিংবা খুব লাভে আছি তা কিন্তু নয়, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এখনও এখানে টিকে আছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, ভালো না বাসতেন, তাহলে কিন্তু আমি এতদিন ধরে এইভাবে থাকতে পারতাম না। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে খুব ভালোবাসেন এবং আমার গাছগুলাকে বিশেষ করে ভীষণ ভালোবাসেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো এই একটা আপু আসলে বলেছিল, এই জন্য আপুটার নাম বললাম। তো সবার নাম তো আসলে বলা সম্ভব হয় না, আর মনেও থাকে না অনেক সময়। তবে সবার কথাই আমার মনে থাকে যে আপুরা আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, তো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আর এইটা হচ্ছে একটু আগে লাগিয়েছি। তো এটা কিন্তু অনেক বড় বড় ডাল হয়ে গিয়েছে। আর ওই তিনটা আমি একটু 2.5 মাস হলো লাগিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কখন লাগিয়েছিলাম। দেখুন, এইটা থেকে কাটিং করে ওই মগগুলাতে কিন্তু আমি বসিয়েছি। তো এইটা আবার ভরে গিয়েছে। আর এর মাঝেও কিন্তু একবার আমি কাটিং করেছি এই গাছের। কাটিং করার পরেও আবার ভরে গেছে। তো এত গাছ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলবো, কারণ অনেকেই আছে যে এই গাছগুলা বাঁচাতে পারে না। তার কারণ একটাই হচ্ছে যে নার্সারি থেকে যখন আমরা গাছ কিনতে যাই, তখন কিন্তু নার্সারিওয়ালারা বলে দেন যে এই গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। তারা যে কেন এই কথাটা বলে আমি জানি না। তো এই গাছটা কিন্তু কখনোই ইনডোর প্ল্যান্ট না। আপনি এই গাছটাকে যত রোদে রাখবেন এই গাছটা তত ভালো থাকবে। তো এই পর্যায়ে এসে এখন একটা কথা বলে ফেলি, কারণ অনেক সময় মনে থাকে না। তো ভিডিওটা যদি এখনও দেখে থাকেন কেউ, অবশ্যই একটা লাইক দিবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে থেকে যাবেন আমার সঙ্গে। দেখুন, এই গাছটা লাগিয়েছিলাম তখনও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এই গাছটা একটা মাটির পাত্রে লাগিয়েছিলাম। প্রথমে মাটির পাত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, খুব দ্রুত শুকিয়ে যায় রোদে, এবং পাত্রটা কিন্তু পানিটা বেশি শোষণ করে। তো এই কারণে গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, পাত্রটাও ছোট। ওইটা থেকে উঠিয়ে প্লাস্টিক একটা পটে লাগিয়ে রেখেছি। তো এইটা কেটে বলেছিলাম যে আমি আবার এর মাঝে একবার গাছ কেটেছি, সেটাতে কিন্তু সাদা পটটাতে বসিয়েছিলাম। আর এটা অনেক দিন ধরে এখানে আছে, এটা একটু রিপোর্ট করব। তো আসলে দেশের অবস্থাও ভালো না, বাইরেও যেতে পারছি না এখন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু স্বাভাবিক। তো ভাবছি একটু বাইরে যাব, আমার কিছু ভার্মি কম্পোস্ট লাগবে। তো চলুন, আমি আগে গাছগুলা যখন বসিয়েছিলাম তখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি অবস্থা ছিল। এই দেখুন, এই যে এই গাছগুলা কিন্তু বসিয়েছিলাম। আর এই গাছের একটা মজার বিষয় হচ্ছে, এই গাছগুলো খুব ছোট ছোট পাতা, মানে 2টা পাতা থাকে এমন একটা ডালও যদি আপনি বসিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই গাছটা খুব ভালোভাবে হয়ে যায়। হ্যাঁ, যে মানে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তবে যখন এই গাছগুলো লাগাবেন তখন চেষ্টা করবেন একটু বর্ষার সময় লাগানোর জন্য। কারণ যে কোনো গাছ দেখবেন যে 80% না বলবো 90% গাছ বৃষ্টির সময় লাগালে গাছগুলো বেঁচে যায়। তো দেখুন, এই যে আমি বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি ডেটটা দেখে নিয়েছি, এটা কবে আমি লাগিয়েছিলাম। এটা হচ্ছে মে মাসের 20 তারিখে আমি এই ভিডিওটা করেছিলাম। তো দেখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মে মাসের 20 তারিখে ভিডিও করলে এখন আজকে কয় তারিখ সেটা দেখে কিন্তু বের করা যাবে। এই 2.5 মাসের মতো হয়তো হবে। তো 2.5 মাসের ভিতরে কিন্তু আমার গাছগুলা খুব ভালোভাবে বেড়ে গিয়েছে এবং মোটামুটি ভালোভাবে বেঁচে গিয়েছে, হয়তো 2-1টা ডাল মরে গিয়েছে।
তাছাড়া কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখালাম আগেই যে সবগুলা কিন্তু বেঁচে আছে। তো এই গাছগুলোর যত্ন সম্পর্কে টুকটাক বলে দিই, আমার কিন্তু প্রচুর ভিডিও আছে এই গাছ নিয়েও। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, আগের ভিডিও হয়তো দেখেননি, আপনাদের সামনে আজই প্রথম আমার চ্যানেলের ভিডিওটা এসেছে, তো তাদেরকে বলবো যে এই গাছগুলা এত সুন্দর একটা গাছ। তো প্রথম কথা হচ্ছে, এই গাছটা ইনডোর প্ল্যান্ট না, এটাকে আপনাকে অবশ্যই রোদে রাখতে হবে। যত রোদে রাখবেন ততই কিন্তু আপনার এই গাছটা ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ডালপালা ছড়াবে। আপনি যদি ভিতরে রাখেন, একটু মনে করেন যদি 2-1 ঘন্টা রোদ দেন তাহলেও বাঁচবে, তবে খুব বেশি আমার গাছগুলা যেমন দেখছেন অনেক ঝাঁকড়া হচ্ছে, নতুন নতুন ডালপালা কিন্তু বেরি হচ্ছে এবং আমার 2-3 মাস অন্তর অন্তর কিন্তু কাটিং করতে হচ্ছে প্রচুর পরিমাণে। তো এভাবে যদি আপনি কাটিং করতে চান, গাছগুলা যদি ভরপুর ডালপালা রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে খুব বেশি মানে একটু রোদে রাখতে হবে, রোদে না রাখলে কিন্তু হবে না। তো দেখুন এই 3টা তো লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে এইগুলা দেখুন, এইগুলা কাটিং করেছি, এটাও কাটিং আজকে আবার করব, অবশ্যই আপনাদের সঙ্গে নিয়েই কাটিং করব। তো আমার তো আরও গাছ আছে। এখন আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে যে ভিডিওটা দেখালাম সেখানে কিন্তু 2টা গাছ আমি দেখাইনি, আরও অনেকগুলা গাছই আছে দেখানো হয়নি। তো তারপর বলে দিই এই গাছটাতে কেমন পানি দিবেন। এই গাছে কিন্তু পানি একেবারেই যে বলা হয় যে একেবারেই পানি লাগে না, না, পানি অবশ্যই লাগে। পানি যদি কম বেশি দেন তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাবে, বেশি দিলেও পড়ে যাবে, কম দিলেও কিন্তু পড়ে যাবে, ঝরে যাবে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে পাতা দেখবেন মাঝে মাঝে কিন্তু শুকিয়ে যায়, এই ডালে গাছের পাতাগুলো শুকিয়ে যায়, তখন কিন্তু গাছে পানির মানে পানির অভাব হয়ে যায়, এই জন্য শুকিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক কম পানি দেওয়া হয়ে যায়, তখন শুকিয়ে যায়। তো আপনি যদি আবার গাছে ভরপুর পানি দিয়ে দেন, তখন কিন্তু আবার দেখবেন গাছ সুন্দর সতেজ হয়ে গিয়েছে। এই জন্য পানিটা সাধারণত একটু দেখে দিবেন যখনই পানি দিবেন। অবশ্যই খুব বেশি যখন দেখা যায় যে গাছের গোড়াটা খুব বেশি ভিজা আছে, তখন কিন্তু আবার গাছে পানি দেবেন না। যখন দেখবেন আপনার গাছের টবের 2-1 ইঞ্চি উপরের 2-1 ইঞ্চি একটু শুকনা শুকনা হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনি পানি দিতে পারেন। আর ভিতরে যখন মাটিটা কিন্তু ভিতরের মাটিটা কিন্তু একটু ভিজা ভিজা থাকেই, উপরে যতটা শুকায় ভিতরে কিন্তু অতটা শুকায় না, সেইভাবে খেয়াল করে পানি দিবেন। পানি দেওয়া আসলে বোঝানো যায় না, আপনি যেখানে রাখবেন সেইভাবেই আপনি গাছে পানি দিবেন। যে কোথায় রেখেছেন আপনার গাছটা কতটা রোদ পাচ্ছে সেটা চিন্তা করে গাছে পানি দিলেই হয়ে যাবে। তো এটা থেকে কাটিং করে নিচ্ছি। এই গাছের খুব একটা আপনার যত্নাত্তির প্রয়োজন নেই। আপনি যদি অনেক ঘন করতে চান তাহলে আপনার এরকম কাটিং করার দরকার নেই, মানে অনেক বড় করতে চান তাহলে আপনার কিন্তু কাটিং করতে হবে না। আমি যেহেতু এটা একটু ছোট করতে চাচ্ছি, একটা শেপে রাখতে চাচ্ছি, একটা বনসাইর মতো একটা লুক দিতে চাচ্ছি, এই জন্য এটা কাটিং করছি। অনেক গাছই আমার আছে সেগুলো কিন্তু আমি কাটিং করি না, যেভাবে বাড়ছে সেভাবেই বাড়তে দিচ্ছি কাটিং। আর এত কাটিং করে কি করব বলেন? আপনারা যারা আমার গাছ দেখেন, ভালোবাসেন, মাঝে মাঝে মনে হয় তাদেরকে যদি কাছে পেতাম, তাহলে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আপনাদেরকেও গাছ দিতাম। দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে গেল আমার গাছের, সুন্দর একটা গোল একটা শেপ করছি। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হয়, পিঞ্চিং করলে কিন্তু আর এরকম হয় না, তখন আরও ঘন হয়। তো আমার আসলে গাছগুলা বাইরে থাকে, তো এই কারণে সব সময় পিঞ্চিং করা হয় না। তো পিঞ্চিং করে দেওয়াই আমার জন্য এখন ভালো হবে, কারণ এত কাটিং আমি কোথায় লাগাবো? আর যদি এক গাছে আমার বাগান ভরে যায় তাহলে আমার অন্য গাছ কোথায় রাখবো? এই কাটিংগুলা আজ আমি আর লাগাবো না, পরে লাগাবো। আজ এভাবেই থাকবে, অন্য একদিন লাগিয়ে দিব। তো যত্ন সম্পর্কেও কিন্তু টুকটাক আমি বলে দিয়েছি। আর হচ্ছে মাটিটা আপনি কিভাবে তৈরি করবেন সেটাও বলে দিই। মাটি কিন্তু আমি যে গাছগুলা বসাইলাম আগে 2 মাস আগে বসিয়েছিলাম, সেখানে কিন্তু আমি খুব বেশি কোনো কিছুই করি নাই। আমার ওই টবে যে মাটি ছিল আমি সেখানেই বসিয়ে দিয়েছি। তারপরেও আপনারা 1 ভাগ মাটি নেবেন, 1 ভাগ
ভাগ জৈব সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কিছু, গোবর সার আর হচ্ছে একটু বালি মিশিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। কারণ এই গাছগুলো একটু অন্যরকম, মানে খুব বেশি যে আপনার অনেক কিছু প্রয়োজন আছে তা কিন্তু নয়। আপনার হাতের কাছে যে মাটি আছে আপনি সেটাতে লাগিয়ে দিলেও কিন্তু খুব ভালোভাবেই গাছগুলা বেড়ে যাবে। এবং অবশ্যই গাছে কিন্তু রোদের প্রয়োজন আছে। দেখুন এরকম 2টা পাতা আছে, এরকম ডালও যদি আপনি বসিয়ে দেন তাতেও কিন্তু গাছটা হয়ে যাবে। আমি অনেক দেখেছি, মাঝে মাঝে এই ডাল থেকে কিন্তু নতুন নতুন চারা বের হয়, মানে ডাল বের হয় কচি কচি, সেগুলো আমি কেটে দিই, তখন আবার এখানে নিচে পড়ে যায়, ওখানে আবার হয়ে যায়। তো এই জন্যই বললাম এই গাছগুলা খুব ছোট ছোট পাতাও কিন্তু মানে ডালগুলাও হয়ে যাবে। তো দেখুন এটাও আমি সুন্দর করে কেটে দিচ্ছি। আর এটা চাচ্ছি আমি খুব সুন্দর একটা মানে গোল একটা শেপ থাকবে। ছোট্ট একটা পাত্রে বসিয়েছি, এটা একটা শেপ আসতে অনেক সময় লাগবে। তো এভাবে পিঞ্চিং করলেই কিন্তু ভালো হয়। তো গাছগুলা যেহেতু বাইরে থাকে সব সময় আসলে ওভাবে পিঞ্চিং করা হয় না। তো আশা করছি এটার একটা লুক আসবে, কিন্তু অনেক সময় লাগবে। সেটা আপনার 1 বছর 2 বছর লাগবে, তারপর কিন্তু ঠিক হবে। তো সব গাছগুলাই আমি এখন একটু কেটে নিয়েছি। সব গাছগুলা বলতে এগুলা কাটবো না, এগুলা এভাবেই থাক। এখন এগুলা কেটে আবার কোথায় লাগাবো, এই জন্য এগুলা কাটবো না, এভাবেই থাক। এটাও দেখুন কিভাবে ঘন হয়েছে। আর এই গাছের দেখবেন আপনি আপনার ডালগুলা খুব বেশি কাছাকাছি পাতা কিনা, তাহলেই বুঝবেন যে আপনার গাছের গ্রোথ খুব ভালো আছে। দেখতেই তো পাচ্ছেন কিভাবে পাতা ঘন হয়ে আছে, ডালগুলা এত সুন্দর লাগছে দেখতে। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে এত সময় ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। দেখুন গাছগুলা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আল্লাহ হাফেজ।